আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ভাই, এতদিন তাহলে কি আমরা ভুল পড়লাম? মায়ে দায়েম মানে প্রবাহিত পানি, আর মায়ে ইস্তেকবাল মায়ে মুস্তাকবিল, এগুলা তো আমি কোনো কিতাবে পাই নাই। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন। নদীর পানিতে অজু করা জায়েজ আসেনি? কেমনে জায়েজ আছে? যদি কেউ জিজ্ঞাসা কি কইবেন? উপায় তো নাই আপনার কাছে। নদীর পানিতে অজু করা জায়েজ আপনি কইয়া লাইছেন। এর পানি হলো তিন প্রকার। কোন কয় প্রকার? পানি কয় প্রকার? কি কি পানি? তিন প্রকার। এক নাম্বার মায়ে দায়েম, দুই নাম্বার মায়ে ইস্তেকবাল, তিন নাম্বার মায়ে মুস্তাকবেল। আবার এগুলোর ভিতরে আরো তিনটা প্রকার, মোট 6 প্রকার। নদীর পানি হলো মায়ে দায়েম। মায়ে দায়েম মানে হলো প্রবাহিত পানি। প্রবাহিত পানিতে অজু করা যায়। মনে করেন সামনে যে কোনো ময়লাও বাইসা গেছে, কিন্তু এটা মায়ে দায়েম, প্রবাহিত হয় বিদায় এই পানিতে অজু করা বন্ধ। এ পানিতে অজু করা কি? কিন্তু মায়ে ইস্তেকবাল যেটা, বালতির ভিতরে পানিটা পড়ে আছে, কতক্ষণ ধরে বালতিতে পড়ে আছে আপনি জানেন না, এই পানি দিয়ে অজু করা যাবে না। এ পানি দিয়ে কি করা যাবে না? অজু করা যাবে না। বলে হুজুর তাহলে বালতির পানি দিয়ে অজু করা যেত না? যাবে। কখন? আপনি নগদ পানিটা ছাড়লেন, নগদ অজু করলেন, তাহলে বালতি অথবা মগের পানি দিয়ে কি করা যাবে? অজু করা যাবে। তবে বালতির ভিতরে পানি নিয়ে আপনি কিন্তু মাসালা শিখতেছেন, অসুবিধা হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া কুমিল্লা আলিয়া কামেল 2য় বর্ষ ফিকায়, মানে আর অল্প কয়টা দিন গেলে নামের আগে মুফতি লাগবে। মুফতি লাগলে লাভ নাই, সে পরিমাণ এলেম নাই। তবে দুই একটা মাসালার সমাধান দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাসালাগুলো আল্লাহ তাআলা আমাকে শিখার, আমল করার এবং আপনাদেরকেও শিখাইয়া আমল করানোর তৌফিক দান করুন। আজকে আমিন করেন, আর জোরে কোন। এই জন্য মা ইস্তেকবাল কি? আল্লাহ রাসূল এক বদনার পানি দিয়া 2বার ওযু করছেন।